যশোরের শার্শা উপজেলায় সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিন। গত এক দশকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকরা। গত এক দশকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ১৭ জন সাংবাদিক সন্ত্রাসীদের হাতে নিহত হলেও এর বেশিরভাগই খুন হয়েছেন যশোর ও খুলনায়। সবশেষে যোগ হল সাংবাদিক জামাল উদ্দিনের নাম। শুক্রবার গভীর রাতে শার্শা উপজেলার কাশীপুর বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে খুন করে জামাল উদ্দিনকে। জামাল উদ্দিনকে চোরাচালানিরা নৃশংসভাবে হত্যা করেছে। এই জামালের অপরাধ, সে চোরাচালানিদের নিয়ে সংবাদ লিখেছিল, সে বাড়ি থাকতে পারেনি, পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারেনি, সে শার্শা থানায় জিডি করেছিল, তারপরেও পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারেনি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শনিবার সকালে নিহত জামালের লাশ নিয়ে সাংবাদিকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। তারা দ্রুত খুনিদের গ্রেফতার ও হত্যার বিচার দাবি করেন। সাংবাদিক নেতৃবৃন্দ অভিযোগ করেন, প্রতিটি ঘটনার পর পুলিশ রহস্যজনক কারণে খুনিদের আড়াল করার চেষ্টা করেছে। অত্যাচারীরা, নির্যাতনকারীরা বহাল তবিয়তে আছে, ধরাছোঁয়ার বাইরে থাকছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সাংবাদিকতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যশোরে এ ব্যাপারে যোগাযোগ করলে যশোরের পুলিশ সুপার কামরুল হাসান সহ কোনো পুলিশ কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এ অঞ্চলে একের পর এক সাংবাদিক খুন হলেও কোনো বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বেড়েই চলছে বলে মনে করেন সাংবাদিকরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।